উকুন মারা যাবে ঘড়ির উপর। জামাতের এমপি আমির হামজাকে উকুন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। শুনে অবাক লাগতেছে যে উকুন মন্ত্রীর দায়িত্ব তাকে কেন দেওয়া হলো। আসলে যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া উচিত বলে আমি মনে করি। উকুন মন্ত্রীর দায়িত্ব কে দিয়েছে সেটাও আপনাদেরকে বলতেছি। তো কেন আমির হামজাকে উকুন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো? আমির হামজা সাহেব তিনি সংসদে যাওয়ার পরে দেখেন যে সংসদের কার ভুঁড়ি বড়, কার মাথায় বেশি উকুন আছে, আবার কার ভুঁড়ির উপরে উকুন মারা যাবে, ভুঁড়ি মানে পেট, পেট, হ্যাঁ, পেটের উপরে উকুন মারা যাবে, এগুলো পর্যবেক্ষণ করতে যান আমাদের আমির হামজা সাহেব। সংসদে তার কাজ হচ্ছে এগুলোই করা, মানে কার ভুঁড়ি বড় হয়েছে, পেট বড় হয়েছে, কে চেয়ারে হেলান দিয়ে বসছে, তার ভুঁড়িতে কিভাবে উকুন মারা যাবে, আবার রুমিন ফারহানা, অন্যান্য মহিলা এমপি যারা আছে তারা সে সকল ভুঁড়ির দিকে তাকালে কি কি মন্তব্য করবে, এগুলো সার্বিক দিক দেখার দায়িত্ব দেওয়া হয়েছে আমির হামজাকে। তিনি নিজেই এই দায়িত্বটা নিয়েছিলেন, পরবর্তীতে এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। তো সব দিক বিবেচনা করে চিন্তা করা হলো যেহেতু ভুঁড়িতে উকুন মারার অভিজ্ঞতা রয়েছে আমাদের আমির হামজা সাহেবের, তাহলে আমির হামজা সাহেবকে উকুন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। তো যাদের মাথায় বেশি উকুন আছে তাদের জন্য আজকের ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, আর বট বাহিনীকে দেখিয়ে দিতে ফেসবুকে যারা দেখবেন ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। কারণ বট বাহিনীর দেখা উচিত যে তারা একটা উকুন মন্ত্রী পেয়েছে, সেই উকুন মন্ত্রী কার মাথায় উকুন আছে, সেই উকুনগুলো কিভাবে মারা যাবে, কতদিনে মারা যাবে, উকুনকে কি কি খাবার দিতে হবে, সেগুলো পর্যবেক্ষণ করবেন এই উকুন মন্ত্রী আমির হামজা। আপনারা অতীতের সংসদ কিন্তু দেখেছেন, আওয়ামী লীগ সময়ের, মানে আওয়ামী লীগ সরকারের সময় যে সংসদটা ছিল সেখানে আমাদের মমতাজ আপা গান বলতেন, মাঝে মাঝে একটু ফাইটা ফুইটা যাইতো, আবার স্পিকার সাহেবের কাছ থেকে অনুমতি নিতেন, একটু শেখ হাসিনাকে তেল মারার জন্য একটু গান টান বলতেন, দেশ বিদেশে ঘুরে বেড়াই, শেখ হাসিনার মতো কোনো প্রধানমন্ত্রী নাই। তো এগুলো অতীতে দেখেছেন। আর ওই সংসদগুলো ছিল শুধু এই জিয়া পরিবারকে কিভাবে কটাক্ষ করা যায়, জিয়া পরিবারকে কিভাবে ছোট করা যায়, জিয়া পরিবারের মানে কে কি করেছে, আবার এত অশ্লীল ভাষা ব্যবহার করা হতো আওয়ামী লীগের সময়ের সেই সংসদে। সেই ওই সংসদ মানে আওয়ামী লীগ সরকারের যে সংসদ, সেই সংসদটা কিছু পরিবর্তন হয়েছে। এখন ডিরেক্ট বলা হয় না, এখন শুধু বলা হয় যে কার ভুঁড়িতে মানে উকুন মারা যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে আওয়ামী লীগের সময় ছিল গিবত, আর এখন হয়েছে উকুন। মানে এটাও এক প্রকার গিবত কিনা আপনারা চিন্তা করেন, যে একটা মানুষ খাটো হবে না বড় হবে, একটা মানুষের ভুঁড়ি বড় হবে না সেই মানুষের পেট বড় হবে, এগুলো নাকি সংসদে পর্যবেক্ষণ করা উচিত। আর সেগুলো পর্যবেক্ষণ করতেছে এই জামাতের এমপি আমির হামজা সাহেব। এখন আমরা আসলে কাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি ভাই, চিন্তা করেন। আমি যে যতগুলো সংসদ মানে এই সংসদ অধিবেশন যতদিন হলো সেই সংসদ অধিবেশনের কথাবার্তা কিন্তু শুনেছি, কয়েকজন এমপি মন্ত্রীদের বাংলাদেশ সম্পর্কে নিয়ে আলোচনা ভালোই দেখেছি। বেশিরভাগ ওই জুলাই সনদ তাড়াতাড়ি করেন, এই জুলাই সনদ করতেছে না, বিএনপি জুলাই সনদ মানতেছে না, বিএনপি গণভোট মানতেছে না, মানে এই সব কথা ছাড়া আর কিছু নাই। আর এই আমির হামজা সাহেব কার উকুন কোন পেটে মারা যাবে, মানে রুমিন ফারহানার ওই মহিলা এমপি যদি এসব পেটের দিকে তাকাই তাহলে কি হবে, এগুলো নিয়ে আলোচনা। এই সংসদ পাইছি আমরা এই 24-এ রক্ত দেওয়ার পর। যেই সংসদ এই এতগুলো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, সেই সংসদে এই রক্ত না মুছে তারা কি করতেছে, উকুন মারতেছে। কার ভুঁড়ি বড় হয়েছে ভুঁড়িতে যে উকুন দিয়ে টিপ দেওয়া হবে। এখন এই যে যে সকল বট বাহিনী আছে প্রতিনিয়ত টিয়া ছড়াই আর কি, মানে কার কি সেগুলো ছড়াই, মিথ্যা মিথ্যা দিয়ে গুজব টুজব ছড়াই, এই বট বাহিনীগুলো কেন জানি উকুন মারতেছে না, আমি বুঝলাম না। তো তাদের তো একটু উচিত না যে আমাদের এমপি যেহেতু উকুন মারার প্রক্রিয়া নতুন চালু করেছে, পেটের উপর উকুন মারা হবে, সেটা নিয়ে তো বট বাহিনীর একটু কথা বলা উচিত ছিল। এটা নিয়ে বলতেছে না, এটা নিয়ে কিন্তু তারা বলবে না। তারা বলবে কি, গণভোট দিছে সাধারণ জনগণ, গণভোট দ্রুত বাস্তবায়ন করতে হবে, বিএনপি জুলাইয়ের সাথে বেইমানি করতেছে, বিএনপি গণভোট মানতেছে না। কারণ এই গণভোট বা জুলাই সনদ যত দ্রুত বাস্তবায়ন হবে জামাতের এমপি এনসিপির এমপিরা তত বেশি উকুন মারতে পারবে, কারণ সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। তো এই নিম্ন কক্ষে যেহেতু উকুন মারতেছে, এই উকুন মারা তো পুরোপুরি সঠিক হচ্ছে না, উচ্চ কক্ষে গিয়ে আবার উকুন মারবে, বুঝেন নাই? সেখানে জামাতের কিছু নতুন এমপি ওখানে যুক্ত হবে, বিএনপিরও থাকবে, এনসিপিরও থাকবে, তো সেখানে উকুন মারতে ভালো হবে। তো একটা কক্ষে শুধু উকুন মারলে তো হবে না, এত বড় একটা দেশ,
এতগুলো জনগণ, এই যে প্রায় 18 কোটি উপরে জনগণ, এই এতগুলো জনগণের উকুন মারতে তো একটা সংসদ মানে কাজে আসবে না। তাই দুইটা সংসদ লাগবে। সেই দুইটা সংসদ হতে হলে কি হবে? জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর জুলাই সনদের মধ্যেই দেওয়া আছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। উচ্চ কক্ষে, নিম্ন কক্ষে উকুন মারার পরে উচ্চ কক্ষে দেখা হবে যে সেই উকুন মরছে কিনা। সেই উকুন যদি না মরে থাকে তাহলে সেটা নিয়ে একটু গবেষণা হবে। আমির হামজা সাহেব সেই দায়িত্ব নেবেন যে উকুনগুলো কেন মরলো না, উকুন কি খায়, উকুন মানে কতদিন পর্যন্ত বেঁচে থাকে, টিপ দিলে মরবে নাকি চাপ দিয়ে মারতে হবে, নাকি নতুন কোনো প্রযুক্তি নিয়ে আসতে হবে, সেইটা এই আমির হামজা সাহেব এটা বিশ্লেষণ করবেন। এই জন্য তাকে উকুন মারার দায়িত্ব দেওয়া হয়েছে। তো ভাই, সংসদ হয়েছে এই পরিস্থিতির মধ্যে গেছে। আওয়ামী লীগের সময় ছিল গান, আর এখন হয়েছে কার ভুঁড়ি মোটা কার পেট মোটা, এগুলো নিয়ে আলোচনা। আমরা আসলে সাধারণ জনগণ, এই সাধারণ পাবলিক কোন দিকে যাব ভাই বলেন? আওয়ামী লীগের স্বৈরাচারিত্ব, সে সময় মানে সংসদ ছিল একটা নাচের, সরি গানের অনুষ্ঠান, আর এখন হয়েছে কে কিভাবে যাচ্ছে তার অনুষ্ঠান। রুমিন ফারহানা এইটা নিয়ে সংসদে কথা বলছে। তিনি বলেছেন যে এই যে নারী এমপিদেরকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য করা হয়েছে, এই বাজে মন্তব্য এর বিচার চায় মাননীয় স্পিকার। তো যাই হোক, বিচার কি হবে সেটা পরবর্তী দেখা যাবে। আবার আরেকজন আছে, এই যে জামাতের এমপি হানজালা সাহেব, তিনি সুন্দর অনেক, মানে তার ফেস টেস সব সুন্দর দেখতে, মার্শাল্লাহ, দাড়িও ভালো, মাথায় পাগড়ি পরে থাকেন। তিনি হেঁটে যাচ্ছেন সংসদ থেকে বের হয়ে, সেখানে স্লোগান দিচ্ছেন এই যে জুঙ্গি এমপিরা যাচ্ছেন। কেন ভাই? জুঙ্গি এমপিরা যদি হয়ে থাকে তাহলে তো তারা কেউ না কেউ ভোট দিছে। তিনি ভোটে জয়ী হয়ে সংসদে আসছেন, তার মানে তাকে যারা ভোট দিছে তারা সবাই জঙ্গি সাপোর্ট করে। এগুলো বাংলাদেশ বলে আমার মনে হয় সম্ভব। অন্যান্য মানে পৃথিবীর অন্যান্য দেশ এই যে পারমাণবিক অস্ত্র কিভাবে বানানো যায়, দেশ কিভাবে উন্নয়নশীল করা যায়, দেশের কিভাবে ভালো করা যায়, আর বাংলাদেশ মানে কিভাবে কাকে কিভাবে ছোট করবে, নিচে নামাবে, কার বিরুদ্ধে কি করবে, কার পেট মোটা কার মাথা মোটা কার এগুলো নিয়ে পড়ে আছে। আমরা কাকে পাঠাই সংসদে চিন্তা করেন? আমরা সংসদে কাকে পাঠাই? কেউ আবার এক একজন এক এক সময় বক্তব্য এক এক রকম দেয়, আগে একটা বলছে পরে একটা বলছে, মানে বেশিরভাগ মিথ্যাবাদী, বেশিরভাগ হচ্ছে এই গীবতকারী আমরা মনে হয় সংসদে পাঠাই। আল্লাহ মাফ করুক। মানে সংসদটা হবে সেখানে নিরিবিলি, মাথা ঠান্ডা থাকতে হবে। মাথা ঠান্ডা রেখে জনগণের কি করলে ভালো হবে, কিভাবে দেশের উন্নয়ন করা যাবে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। কিন্তু সংসদে গিয়ে কারো রক ফুলানো, কারো হাত তোলা, কেউ আবার একবারে ওখানে সংসদ জয় করে ফেলতেছে, এই অবস্থা। এটা কি অবস্থা রে ভাই? আপনারা এই যে ইসলামিক একটা দল, আপনাদের মধ্যে তো একটা ধৈর্য থাকবে, তাই না? আপনারা বলেন আমরা ইসলামিক দল, আমরা আল্লাহর দল। তো আল্লাহর দল, ইসলামিক দলের তো অধৈর্য হলে হবে না। কথাবার্তা হতে হবে শান্ত, নীরব, কোনো গীবত হবে না। কার পেট মোটা কার ভুঁড়ি মোটা কার মাথায় উকুন বেশি সেটা কিভাবে মারা যাবে, রুমিন ফারহানা তাদের দিকে তাকালে কি হবে, এগুলো নিয়ে আলোচনা কেন ভাই? আপনি এগুলো কি দেখতে চান? এগুলো দেখার জন্য আপনাদের সংসদে পাঠানো হয়েছে? আমরা আসলে কোন দেশে বসবাস করতেছি একমাত্র আল্লাহ তাআলাই জানে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আমার এই বিষয়ে আর কথা বলতে ইচ্ছা করতেছে না, শুধু এতটুকুই জানালাম যে আমরা সংসদে কাদেরকে পাঠিয়েছি। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।